পড়বেন? পড়েন সবাই? আবার পড়েন না, যতবার পড়বেন ততবার নবায়ন হবে। ভক্তি করে পড়তে হবে, খুব ভক্তিতে। দুনিয়ার সব খেয়াল ত্যাগ করে পড়ুন, চোখ বন্ধ করে পড়ুন, আমার সঙ্গে পড়ুন। চোখ বন্ধ করুন, দুনিয়ার সব খেয়াল ত্যাগ করে নতুন করে ঈমানটা নেন। আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লাটাকে আরো টেনে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল সে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জানিয়েছেন এই কালেমা যারা যত বেশি পড়ে মহান আল্লাহ তাদের ঈমানকে তত নূতন বানিয়ে দেয়, তাদের ঈমান আল্লাহ তত চাঙ্গা বানিয়ে দেয়, তাদের ঈমান আল্লাহ তত তাজা বানিয়ে দেয়। সামনেই রোজা আসতেছে না? রোজা রাখতে হবে কোন অবস্থায়? ঈমান। কোন অবস্থায়? তো আমরা এই মজলিসটা অন্তত পেয়েছি কি ঈমানকে নবায়ন করে নেওয়ার মজলিস, তাই না? আমরা এখান থেকে ঈমানটাকে নবায়ন করে নিলাম। যদি বলেন হুজুর আপনি এত এই বিষয়টার গুরুত্ব দিচ্ছেন কেন, তো গুরুত্ব দেবনি, গুরুত্ব তো দেব। কার কখন কোন কন্ডিশনে কোন হালাতে কিভাবে ঈমান বেরিয়ে গেছে সে নিজেই জানে। ইমাম ফখরুদ্দিন রাজি বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন। খুব মন দিয়ে কথা শুনতে হবে, আওয়াজ শুনতে আসেননি মনে করেন যে দুটো কথা শুনতে আসছেন এখানে। তিনি লিখেছেন, তার লেখা তাফসীরের কিতাবের নাম তাফসীরু মাফাতিহুল গায়ব, যে তাফসীরটা তাফসীরে রাজি নামে পরিচিত। লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি। আমার চোখে পৃথিবীতে এত দুরন্ত তাফসীর আর নেই। যদি আমার ব্যক্তিগত মত নেন, এত দুরন্ত তাফসীর আর পৃথিবীতে নেই, যার এক একটা লাইন পড়তে গেলে পড়ে বোঝা বহু দূরের কথা, তার ব্যবহৃত শব্দগুলো পড়তে গেলে মনে হয় দাঁত ভেঙে যাচ্ছে। জি, ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার জীবনে, তার লাইফ হিস্ট্রি বললে অবাক হবেন। তিনি তার ইন্তেকালের আগে তার ভক্তদেরকে বলেছিলেন যে আমার ইন্তেকালের পরে তোমরা যখন আমার গোসলের পানি গরম করবা, শুনছেন, যখন তোমরা আমার ইন্তেকালের পরে গোসলের পানি গরম করবা, তো আমি যে কলমগুলো ব্যবহার করেছি সব কাঠের কলম। চিল্লাচিল্লি এত বেশি হয় কেন ভাই? না না, একদম হতে দেওয়া যাবে না, একদম হতে দেওয়া যাবে না। আওয়াজ এক জায়গায় হবে, যদি সেকেন্ড কোথাও আওয়াজ হয় আওয়াজ বন্ধ হয়ে যাবে, সেটাও করলাম। অযথ দরকার নেই। কেন জানেন? এটা আমার শর্ত নয়, এটা কোরআনের দেওয়া শর্ত। যেখানে কোরআন হাদিস আলোচনা হবে সেখানে নীরব নীরব হতে হবে চতুর্দিক। ওরা যদি চিল্লাচিল্লি করে আমরা বন্ধ করে দেই, আখেরি দোয়া মোনাজাত করতেই চলুন বাড়ি যাই। আমার ওয়াদা ছিল আসবার, একটু দেরি করে ফেলেছি অনিচ্ছাকৃত, বাট ইচ্ছা করে 1 মিনিটও ঢিলে করি না। জি, এবারে পরিবেশ নীরব না হলে কোরআনের আলোচনা হবে। একদম পরিষ্কার কথা আমার কাছে, কোরআনের আলোচনা শুনবেন, নীরব পরিবেশ লাগবে। ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, আমার জীবনে আমার ব্যবহৃত যে কলমগুলো কাঠের কলম আর কালির দেওয়া, ওই
কলম ডুবিয়ে নেবে আর লিখবে। একসময় ছিল না? হ্যাঁ না জোর করে বলেন, ছিল তো? তো ওই কলম এক সময় লিখতে লিখতে ক্ষয়ে যাবে, ক্ষয়ে যাওয়াটা বাদ দেবে, আবার একটা নতুন, বলুন, আবার একটা নতুন কলম নেবে। তো সেই কলমটা দিয়ে আবার লিখতে লিখতে সে যখন, আচ্ছা এত রাত্রি একটা জিনিস বুঝলাম না তো, এত মেজিলি ঘুরে বেড়াচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি এইভাবে বাদ দেওয়া কলমগুলোকে উনি ফেলে দিতেন। বাদ দেওয়া কলমের অংশগুলো উনি একটা জায়গায় হেফাজত করতেন। ইন্তেকালের আগে উনি ওসিয়াত করলেন, বললেন বাবারা, আমার ইন্তেকালের পরে আমার জানাজার গোসলের পানি, মানুষ মরে গেলে গোসল দিতে হয় না, গোসল দিতে হয়, বললেন এই গোসলের পানিটা গরম করো আমার ব্যবহৃত কলমের বাদ দেওয়া অংশগুলো দিয়ে। ওই হলো কাঠ। তো ওনার জানাজার গোসলের পানি গরম করতে যে দেখা গেল যে গোসলের পানি গরম হওয়ার পরেও কলমের বহু অংশ পড়ে আছে। সুবহানাল্লাহ, কতটা কলম চালিয়েছেন ইসলামের জন্য। এই মানুষটা যখন মারা যাচ্ছেন, ইমাম ফখরুদ্দিন রাজি, ইবলিস মাথার কাছে এসে মানুষের সুরত নিয়ে এসে বলছে, হুজুর আল্লাহ কজন? ইমাম ফখরুদ্দিন রাজি বললেন একজন। কজন? একজন। বললেন দলিল? ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দিলেন, ইবলিস কেটে দিলেন। ইবলিস বলল দ্বিতীয় কোন দলিল? ইমাম ফখরুদ্দিন রাজি 2 নম্বরে দলিল দিলেন, ইবলিস আবার কেটে দিল। বলল হুজুর 3 নম্বরে কোন দলিল? ইমাম ফখরুদ্দিন রাজি 3 নম্বরে আবার একটা দলিল দিলেন। ইবলিস শয়তান তার তৃতীয় দলিলটাও কেটে দিল। হুজুর 4 নম্বরে কোন দলিল? ইমাম ফখরুদ্দিন রাজি মৃত্যুর বিছানাতে শুয়ে 4 নম্বরে আবার দলিল দিলেন। ইবলিস দলিলটা কেটে দিল। হুজুর 5 নম্বর দলিল দিলেন, ইবলিস কেটে দিল। দেখতে 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 হুজুর 99 নম্বর দলিল দিলেন, ইবলিস আবার কেটে দিল। হুজুর 100 নম্বর দলিল দিলেন, ইবলিস আবার দলিলটা কেটে দিল। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি হুজুরকে আবার ইবলিস জিজ্ঞেস করলো, হুজুর এরপরে কোন দলিল? ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, বিনা দলিলে আমার আল্লাহ এক। কত দলিল দিয়েছেন? 100 দলিল দেওয়ার পরে এবারে বললেন বিনা দলিলে আল্লাহ এক। ওই 100 দলিল দেওয়ার পরে তখন উনি বুঝতে পারতেছেন যেটা মানুষ না, এটা কি? এটা কি? বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম, পড়ে ফুঁক দিলেন, শয়তান আগুন হয়ে চলে গেল। তো শয়তান যদি ইমাম ফখরুদ্দিন রাজির পিছনে লাগতে পারে, আমাদের পিছনে লাগতে পারে না? লাগতে পারে, তার দলিল কি? বা লেগে আছে, তার দলিল কি? বলেন। ছোট দৃষ্টান্ত দেই, বড় করে দিলে বুঝতে পারবেন না। যখন নামাজে দাঁড়ান, এই মাঠের কথা, দোকানের কথা, মার্কেটের কথা, ছেলে মেয়ের কথা, বউ বাচ্চার কথা একটু অর্ধেক মনে টনে হয়? হ্যাঁ না বলে না? তাহলে বুঝতে হবে যে মাল পিছনে লেগেই আছে। এই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মনে পড়ে না? এগুলো মনে করায় কে? হ্যাঁ, বুঝতে হবে যে শয়তান আপনার পেছনেও কি, শুধু আপনার না, বলো আমারও হয়, হবে না? আরো আর একটা কথা বলে দেই, কাবায় দাঁড়াবেন আরো বেশি মনে হবে। কোথায়?
যদি আল্লাহ কখনো নিয়ে যান সেদিন আমার কথাটা মনে করবে, বলেছিল যে ঠিক। আপনার আপনার দুর্গাপুর মসজিদে যতটা মনে হবে, সারাপুর মসজিদে যে নামাজ পড়তে গেলে দুনিয়াদারির কথা যত মনে হবে, কাবায় দাঁড়াবেন আরো বেশি, মসজিদ নববীতে দাঁড়াবেন আরো বেশি মনে হবে। ওখানে ইবলিস আরো গাঢ় করে ধোঁকা দেবে, কারণ এখানে এক রাকাতে সওয়াব, ওখানে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। আর একটু মন খুলে বলো, ও তো চাইবে না যে নামাজটা বিশুদ্ধ হোক, চাইবে? হ্যাঁ না বলে না? যেখানে যত বেশি সওয়াব সেখানে ধোঁকা তত বেশি, আর যেখানে সওয়াব কম ধোঁকা তত কম। কারণ যে কাজে ইবলিসের লাভ বেশি, ইবলিস সেই কাজ করে বেশি, আর যে কাজে লাভ কম ইবলিস সে কাজের ধারে পাশে। বিশ্বাস হচ্ছে না বোধহয়, এইসব যা বলতে বিশ্বাস হচ্ছে না সব কথা। এই সব কথা না, প্রত্যেকটা কথা ব্যাখ্যা দিয়ে বোঝাতে গেলে অনেক সময় দরকার। নবীজি একদিন মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন, শুনছেন? যেতে 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 হঠাৎ দেখলেন ইবলিস মসজিদে ঢুকছে। ইবলিস তো মসজিদে কি শয়তান ঢোকে? হ্যাঁ না, মসজিদে টুপি টাপ্পা পরে কারা ঢোকে? আল্লাহওয়ালারা, ধার্মিকরা, মুসল্লিরা, নামাজিরা, তাই ঢোকে তো। হ্যাঁ, শয়তান তো সাজদা না দেওয়ার জন্য শয়তান। ওর আবার মসজিদে কাজ কি? তার নবী দাঁড়িয়ে গেলেন, দেখি ও কি করে। ইবলিস মসজিদে নববীর ভিতরে ঢুকলো, আল্লাহ পাকে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। একটু বাদেই মসজিদে নববী ছেড়ে ইবলিস শয়তান আবার বেরিয়ে যাচ্ছিল। তবে যে গতি নিয়ে ইবলিস মসজিদে নববীর ভিতরে ঢুকলো, তার চাইতে বেশি গতি নিয়ে ইবলিস শয়তান আবার বেরিয়ে পড়ল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস শয়তানকে বেরিয়ে যেতে দেখে ইবলিস শয়তানকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইবলিস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে ডাকছি, তুই আমার কাছে চলে আয়। আল্লাহ পাকে নবীর ডাক অ্যাভয়েড করবে, ইবলিসকে আল্লাহ এই ক্ষমতা দেননি। ইবলিস রাসূলের সামনে চলে এলো। আল্লাহ পাকে নবী বললেন, ইবলিস, আমি মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমি তোরে দেখলাম তুই মসজিদে নববীর ভিতরে ঢুকতেছিলি। বলল, জি হুজুর। কেন ঢুকলি তুই? তুই তো নামাজ পড়িস নে, আল্লাহ সাজদা দিস নে, রুকু করিস নে, আল্লাহু আকবারের আওয়াজ তো তুই দিস না, তুই মসজিদে ঢুকলি? বলল, হুজুর, আপনার এক সাহাবী নামাজ পড়ছিলেন, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম এক সাহাবী নামাজ পড়ছেন, আমার মনে উদয় হলো যে নামাজির নামাজটা নষ্ট করে দেই, তাই একটু মসজিদে ঢুকলো। শুনছেন নাকি? সাহাবীর নামাজ নষ্ট করে দেওয়ার জন্য মসজিদে ঢুকতেছে। আপনি আর আমি ওর কাছে কি শনি মঙ্গলবার লাগবে? নবীজি বললেন, তারপর দেখলাম যে গতি নিয়ে ঢুকলি তার চেয়ে বেশি গতিতে বেরিয়ে গেলি, কি রে? ইবলিস বলল, হুজুর, ঢুকলাম নামাজের নামাজ নষ্ট করতে, কিন্তু মসজিদে ঢুকে দেখলাম আপনার আর এক সাহাবী মসজিদে নববীতে ঘুমিয়ে। হুজুর, ওই সাহাবীর ঘুমন্ত চেহারাটা দেখে আমার এত ভয় লাগলো, আমি মসজিদ নববী ছেড়ে বেরিয়ে পড়লাম। সুবহানাল্লাহ। মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমি মসজিদ ছেড়ে বেরিয়ে পড়লাম। নবীজি বললেন, একটা লোক জেগে আছে, যে নামাজ পড়ছে সে জেগে আসতো। নামাজ ঘুমিয়ে ঘুমিয়ে পড়া হয়, নামাজ পড়ার নিয়ম জেগে থেকে তো পড়তে হবে না, ঘুমিয়ে পড়া যাবে? ঘুমিয়ে পড়া যায় না। তো নবীজি বললেন, যে জেগে আছে তারে দেখে তোর ভয় হলে না, আর একজন ঘুমাচ্ছে তার দেখে তোর এত ভয়। ইবলিস কি বলল জানেন? বলল, হুজুর, যে জেগে আছে সে কোনো আপনার কোনো আলেম সাহাবী না, আর মসজিদে নববীতে যিনি ঘুমাচ্ছেন
উনি আপনার এক আলেম সাহাবী। হুজুর, আপনার ওই আলেম সাহাবীর চেহারা দেখে আমার খুব ভয় লাগলো, কলিজায় এতটা ভয় হলো, আমি ভাবলাম নামাজি নামাজ নষ্ট করতে করতে আপনার ওই ঘুমন্ত সাহাবীর, আলেম সাহাবীর ঘুম যদি ভেঙে যায়, নামাজি নামাজ নষ্ট করে আমার যা লাভ হবে, আপনার ওই ঘুমন্ত আলেম সাহাবী ঘুম থেকে জেগে উঠে আমার তার চেয়ে বেশি ক্ষতি করবে। তাই আমি মসজিদ নববী ছেড়ে পালাচ্ছিলাম। আরেকটু মন খুলে, এই কারণে বলা হয় যে ইবলিস আলেমদেরকে, এর পরেও সাহস করে ইমাম ফখরুদ্দিন রাজির কাছে গেছে। কিছু বুঝতেছেন নাকি? সাহস করে বড় পীর সাহেবের কাছে গেছে। শুনছেন নাকি? বড় পীর সাহেবের মতো মানুষকে গোমরা বানাতে গেছে, পারবে? হ্যাঁ, বড় পীর সাহেবকে কি বলতে জানেন? একটা ধোকায় দিয়েছে, তা বড় পীর সাহেব সেই ধোকায় জিতে গেছে। ইবলিস তখন বলছে, তোর এলেম ছেলে বলে বেঁচে গেলি, তোর এলেম ছিল বলে বেঁচে গেলি। বড় পীর সাহেব বললেন, আমার বাঁচানে ওয়ালা আমার এলেম নয়, আমার বাঁচানে ওয়ালা আমার আল্লাহ। বড় পীর সাহেব ওই কথা বলে ফেললে, কি কথা বলছি বুঝতেছেন? আলেমদের এত ভয় করার পরও ইবলিস আলেমদের ছাড়ে না। বলো, আমার চোখে দেখা কত আলেম কাঁটায় পড়লো, কত আলেম নারী কেলেঙ্কারিতে পড়লো, কত আলেম নষ্ট হয়ে গেল, কত আবেদের ইবাদত ধ্বংস হলো, কত রাজার রাজ্য গেল, কত পয়সাওয়ালা লোক ভিখারি হয়ে গেল ইবলিসের খপ্পরে পড়ে। কি অস্করি বলেন দিন। হ্যাঁ, রাসূলুল্লাহ, রাসূলের সাথে আরেকদিন ইবলিসের দেখা। রাসূল একটা ঘন্টার আওয়াজ পেলেন সকালবেলা, তা আওয়াজ পেয়ে বললেন এটা ইবলিসের ঘন্টার আওয়াজ। ইবলিসকে ডাকলেন রাসূল। ইবলিস যখন রাসূলের সামনে এলো, হাতে একটা ঘন্টা, কোমরে একটা বেল্ট, আর মাথায় একটা টুপি। মাথায় একটা, হাতে একটা, কোমরে একটা। এই চ্যাংড়া গুলো বেল্ট পরে দেখেছেন? এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, পরে না? ঠিক ইবলিসের বেল্টটার ধরন ওই রকম। নবী ডাকলেন, এলো। নবীজি প্রথম বললেন আচ্ছা তুই টুপি পরেছিস কেন? আপনারে এখান থেকে শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে যে শয়তানও কোনো কোনো সময় টুপি পরে। বাবা শিক্ষা দেওয়ার জন্য না গো, এ টুপি নবীর টুপি যদি হয় তো এরাম টুপি শয়তানের টুপিও আজও দেশে আছে। সব টুপি নবীর টুপি না। সব টুপি নবীর টুপি না, শয়তানের টুপিও আছে। দেখেন একটু পরে ইবলিস বলবে। নবীজি জিজ্ঞেস করছেন, তা তুই টুপি বললি? বললো, টুপিটা খুলে বললো, হুজুর আমার টুপির অনেক কেরামতি আছে। এই সকালবেলা বেরিয়েছি, যেটার মুরিদ করব আমার টুপি তার মাথায় পরিয়ে দেবো। সারাদিন আমার আর কিচ্ছু করা লাগবে না, আমার জন্য তারাই কাজ করবে। নাউজুবিল্লাহ বলেন না, একটু জোর করে বলেন না। এবার যদি বলেন হুজুর শয়তানের টুপি দেখবো কারগা মাথায়, আমি দেখাতে পারবো আপনাকে, একদম পরিষ্কার দেখে দেবো শয়তানের টুপি কাদের মাথায় আছে, দেখা যাবে। আমি অদ্ভুত যাচ্ছি না, শুধু আপনাদের বিষয়টা বলছি। বলে হুজুর যারা মুরিদ করব সকালবেলায় ও সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ না ঘুমাবে ওর কাজ হবে, আমার কাজ করে যাবে।
আল্লাহ পাকের নবী বললেন, তোর হাতের এই ঘন্টাটা কিসের? ইবলিস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বনি আদম যখন, আদমের আওলাদরা যখন, কিংবা আপনার উম্মতরা যখন একজন অন্যজনের সাথে ঝগড়া বাঁধায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার কাজ হলো সেখানে যে আমি ঘন্টা বাজাই, যত বেশি ঘন্টা বাজাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাদের ঝগড়ার পরিমাণ তত বেড়ে যায়। শুনছেন নাকি? ঝগড়া হলে ইবলিস কি করে? হ্যাঁ, ঘন্টা বাজায়। দেখবেন বউ আর শাশুড়ি ঝগড়া, ভালো করে শুনে বুঝে দেখা গেল ঝগড়ার কোনো কেন্দ্রবিন্দু নেই, মানে মেজর কোনো ইস্যু ছিল না, ঝগড়া বাঁধানোর মতো মেজর তো দূরের কথা, মাইনর কোনো ইস্যু ছিল। কি হয়েছে? পরে বোঝা গেল যে শ্বশুরির মশারি খুলতে একটু দেরি হয়ে গেছে, তাই নিয়ে বৌমা আর শাশুড়ি ঝগড়া। আর সেই ঝগড়া রাত 10টা পর্যন্ত, সকালবেলা শুরু হয়েছে, দুটো হেগে হেগে দুটোর গলা পুরো শেষ, আর কথা বলতে পারত। এরম আপনাদের দিকে না থাকলে আপনাদের কপাল খুব ভালো, ভালো গ্রামে বাস করতেছে। বৌমা শাশুড়ি সহ্য করতে পারে না, আর শাশুড়িও না। শাশুড়ি কখনো ভাবতে শিখিনি যে এটাও আমার মেয়ের মতো, আর বৌমাও কোনোদিন ভাবতে শিখিনি যে এটা আমার মায়ের মতো। এগুলো ইসলামিক কালচারের অভাব। কিসের অভাব? কথা বলতেছেন না কেন? কিসের অভাব? এগুলো না, শিক্ষার অভাব নয়। শিক্ষার অভাব হলে কি হতো? এখন কলেজ বেড়েছে, ইউনিভার্সিটি বেড়েছে, এডুকেশনের পরিমাণ বেড়েছে, তাহলে এগুলো তো বিদায় নেওয়ার কথা সমাজ থেকে। জি, এগুলো কলেজে শিক্ষা দেওয়া হয় না, ইসলামিক এডুকেশন বা ইসলামিক কালচারের অভাব। এগুলো পেতে গেলে দরকার হযরত মুহাম্মাদের আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বুঝতেছেন? নইলে আগের চেয়ে লেখাপড়া বাড়িনি, ঘুরে আসেন, বরং খুঁজলে পাওয়া যাবে যে মেয়েগুলো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন কমপ্লিটেড, যে মেয়েগুলো এমএ পাস, তাদের সঙ্গেই শাশুড়িদের সম্পর্ক আরো আদায় কাজ করে। বলছি, বরং পাড়া গায়ের মূর্খ মেয়েরা এখনো অনেক ভালো, তারা অত বোঝে সোজে না, স্বামী বলে দেয় এটা আমার মা, আমার মারে যত্ন করে রেখো, আচ্ছা ঠিক আছে। এবার মাঝে মাঝে একটু মুখ বলা বলি হয়, গল্প আলাদা। জানিনি আমি বেশি বলে ফেলছি না ঠিক বলছি না কম বলছি, আল্লাহ ভালো জানেন। তা আমার যেন মনে হচ্ছে যে আমি অনেকটা কম বলে ফেলছি। তবে সব পরিবারের শিক্ষিতা বৌমারা যে ওই রকম হয় সেটাও বলছি না, তবে অধিক অংশ। এই সেদিন এই সরিষা আশ্রম ডায়মন্ড রজওয়ালি মানে আপনারা এই দাউদ পেয়েছেন শুধু আব্দুল মাতিন সাহেবের জন্য, নাহলে আজকে 25শে ফাল্গুন কত 10:30টায় আপনাদের টাইম। এর মানে কি? জি, শুধু মাওলানা আব্দুল মাতিন সাহেবের সঙ্গে সম্পর্কের গভীরতা। উনি বললেন ভাই আমার গ্রামে জলসা, একটু নেন। যাক, তো যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো আমি সারা বাংলার বিভিন্ন প্রান্তে অজনসিয়ত করে এই গত 2 দিন আগে সরিষার ডায়মন্ডে টাইম, ডায়মন্ডের সরিষায় টাইম একদম জাস্ট এক্সাক্ট 2:02 আগে গাড়ি বেঁধেছি। আল্লাম ভাই সোজা স্টেজে বললো হুজুর আগের বক্তা একটু দেরিতে উঠেছে, আপনি অন্তত মিনিট 15 যদি একটু কনসিডার করেন। তাই বললাম দেখো ভাই 2:15 টপকাবো না বলো, আর ওদিকে 4:15 টপকাবো না।
এবার তোমরা যতক্ষণ বসিয়ে রাখবা রাখো, তোমাদের জন্য 15 মিনিট কনসিডার। তাহলে হুজুর ঠিক আছে, মিনিট 15 একটু বসেন। তো ওখানে একটা আশ্রম আছে, সরিষা আশ্রম। কি আশ্রম? বৃদ্ধাশ্রম। কি আশ্রম? বৃদ্ধাশ্রম। বললাম কারা থাকে? তাহলে হুজুর অধিকাংশ এডুকেটেড পরিবারের ছেলে, মা বাবা। অধিকাংশ গৃহস্থ না, শুধু গৃহস্থ না, তারা লেখাপড়াও জানে। ছেলে আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, রাইট? কোথায় থাকে? ছেলে কলেজের প্রফেসর। বৌমা শাশুড়ি সহ্য করতে পারে না, তা ছেলে আর কি করবে? বৃদ্ধাশ্রমে দেবে। ওই হচ্ছে লেখাপড়ার বাস্তব ফল। বৌমা শাশুড়িরে মেনে নিতে কেন? তোমাকে তো একদিন শাশুড়ি হতে হবে, হ্যাঁ? সকালবেলা উঠে শীতের সময় তো, তা দাদা পুকুরের ধারে খুব গোটো ছোট হয়ে বসে আছে, চেয়ার নে, রোদ পোহাচ্ছে, তা খুব গোটো ছোট হয়ে বসে আছে। তার নাতিকে হাজির, নাতি বা পোতা, বলছে দাদা দাদা তোর না একটা বড়শি মতো দেখাচ্ছে। বড়শি, বড়শি বোঝেন? মাছ ধরে, হ্যাঁ বেকা। একটা দাদার দিকে বসে রয়েছে, বলছে তোর না দাদা একটা বড়শি মতো দেখাচ্ছে। তার দাদা জবাব দিচ্ছে, বলছে নাতি ভায়া, সময় হলে তুমিও একটা বড়শি ফিরি পাবা। কথা কি শুনছেন নাকি? হ্যাঁ, যেসব ভাবিরা শাশুড়িদের দেখতে পারো না, সময় হলে তুমিও একটা বড়শি। শ্বশুরেরও ভাত দেয় না। আচ্ছা, এত দুনিয়ার লোক খেয়ে যাচ্ছে, ওর জলে না, শ্বশুর শাশুড়ি খেলি খুব অসুবিধা। হ্যাঁ, কি চলতেছে সমাজে? রসুলের দেখানো রাস্তা কি ওইটা? রসুলের দেখানো রাস্তা কি? সাহাবারা মজলিস ভরা, সাহাবী একজন মহিলা, খুব মন দিয়ে শোনেন, একজন মহিলা আসছে, রাসূলুল্লাহ ওই মহিলাকে দেখতে পেয়ে বিশ্ব নবী উঠে দাঁড়ালেন। সাহাবারা অবাক। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, तमाम দুনিয়ার মানুষের সম্মান যদি দাঁড়িপাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমায় যে সম্মান দিয়েছেন, ওই সম্মান যদি দাঁড়িপাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানের পাল্লাটা ভারী হয়ে যায়। আরেকটু মন খুলে বলে, যে নবী সম্মানের পাল্লা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে ভারী, ওই নবী কোন একজন মানুষের জন্য উঠে দাঁড়াতে পারেন। শুধু তাই না, একজন মহিলার জন্য উঠে দাঁড়াতে পারেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। যতক্ষণ ওই মহিলা নবীর মজলিসে না এলেন, ততক্ষণ রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকলেন। মহিলা যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন, রাহমাতুল লিল আলামিন ওই মহিলার জন্য নিজের রুমালটা মহিলার বসবার জন্য বিছিয়ে দিলেন। ওই রমণীর বসবার জন্য নিজের ব্যবহারের রুমালটা বিছিয়ে দিলেন। সাহাবারা আরো আশ্চর্য হয়ে যাচ্ছিলেন। ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন
সাইয়্যিদুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার জন্য দাঁড়াতে পারেন, ওই রমণীর জন্য নিজের ব্যবহারের রুমালটা বিছিয়ে দিতে পারেন। সাহাবারা খুব আশ্চর্য হয়ে গেলেন, মনের ভিতরে অনেক প্রশ্ন জাগছিল, কোন প্রশ্নের কোন জবাব পাচ্ছিলেন না। ওই রমণী রাসূলের সাথে কথাবার্তা বলা শেষ করলেন, বিদায়ের জন্য উঠে দাঁড়ালেন, রাহমাতুল লিল আলামিনের কাছে দোয়া নিলেন। নবী আমার উঠে পড়লেন। ওই রমণী বিদায় নেওয়ার পর আল্লাহ পাকের নবী সাহাবীরা রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহ আপনাকে যতটা সম্মান দিয়েছেন, হুজুর এতটা সম্মানের মানুষ কেউ ছিল না, এতটা সম্মানের মানুষ কেউ নাই, এতটা সম্মানের মানুষ কেউ আসবে না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী কারো সম্মানের জন্য উঠে দাঁড়াতে পারে, কোন রমণীর সম্মানের জন্য উঠে দাঁড়াতে পারেন, হুজুর এটা তো আমাদের জানাই ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কে 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 ওই রমণী? ইয়া রাসূলুল্লাহ, ওই রমণীর পরিচয় কি? হুজুর এরপরে যখন ওই রমণী আপনার দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের ব্যবহারের রুমালটা পেতে কাউকে বসতে দেন না, হুজুর আপনার ব্যবহারের রুমালটা পেতে ওই রমণীকে বসতে দিলেন। হুজুর কে 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 ওই রমণী? ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, আল্লাহর হাবিব জবাব দিলেন, ও আমার সাহাবীরা, আমি আমার মায়ের সেবার সুযোগ পাইনি, আমি আমার আব্বা জানের সেবা করার সুযোগ পাইনি। আমি মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা জান বিদায় নিলেন। 6 বছরে আমার জননী আমেনা বিদায় নিলেন। আমি আমার আব্বা জানের সেবা করতে পারিনি, আমার আম্মা জানের সেবা করতে পারিনি। ও আমার সাহাবীরা, আজ আমি যে রমণীর জন্য উঠে দাঁড়ালাম, যাকে আমার ব্যবহারের রুমালটা বিছিয়ে দিলাম বসবার জন্য, ও আমার সাহাবীরা, ছোটবেলায় আমার জননী আমেনার দুধ আমার নসিবে বেশি দিন জুটিনি। তয়েফের যে ভাগ্যবতী রমণী আমাকে দুধ পান করিয়েছিলেন, উনি হলেন আমার সেই দুগ্ধদানকারিণী জননী হযরত হালিমাতুস সাদিয়া। আর একটু মন খুলে বলেন, এই শিক্ষা কোন স্কুলে দেয়? কোন স্কুল আছে? ওই তো বললাম এমএ পাস করছে, জি, কি এমবিবিএস কমপ্লিট করছে, এলএলবি কমপ্লিট করছে, বিএড এমএড কমপ্লিট করছে, হাই স্কুলের হেডমাস্টার হচ্ছে, ভালো এডুকেটেড পরিবারের মেয়েকে বিয়ে করছে, সে মেয়ে এসে বলে দিচ্ছে তোমার মাকে আমি দেখতে পারবো না, যে রেখে আসতেছে কোথায়? ওই মায়ের জীবনের শেষ পরিণতি। কি বলেছি বলেন দিন? সময় হলে বর্ষিয়ারটা কথা বুঝতেছেন নাকি? সময় হলে এই গল্পটা একটু মুখস্থ করে যান। সময় হলে বর্ষিয়ারটা ফেরি পাবা। হও তুমি বৌমা, আর হও তুমি ছেলে, হও তুমি মেয়ে, যদি বাবা মায়ের প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি দুরাচার করো, সময় হলে বর্ষিয়ারটা, এটা একটু মুখস্থ করে রাখো। বক্তৃতা বাড়বো না ভাই, আপনাদের অ্যাকচুয়াল টাইম ছিল 12টা, কত হয়েছে জানেন? 12টা 8। কত হয়েছে? 12টা 8। আর এটাও জানি যে আপনাদের এখানে মজলিস বেশিক্ষণ চলে না, আর আমার না এখন আর নেশায় টেশায় পড়ি অস করে দিই।
বুঝতে পারেননি? সালামটা পড়ে নেই আগে। হ্যাঁ, সেটা তো করবো, সেটা মাওলানা সাহেব বলেছেন, সেটা করব। আপনাদের চলে যাবেন না একটু তওবাতিল্লাহ করবেন? কোনটা করবেন? তওবাতিল্লাহ করবেন না করবেন না? একটু করার ইচ্ছা আছে? আর রোজা সম্বন্ধে আরো কিছু কথা শোনার দরকার ছিল, রমাদান সম্বন্ধে, বাট আজকের মজলিসে হয়তো আর পসিবল না। ফার্স্ট টাইম আমরা সালামটা পড়ে একটু এগিয়ে নিই, তারপর যদি কন্ডিশন ভালো বুঝি এক একটা কথা বলা যায় কিনা সেটাও ভাববো। আর একটুখান বাকি রয়েছে, ওই কি কথা জানো, ইবলিস মাথায় কি টুপি আর হাতে ঘন্টা। ঘন্টা কখন বাজায়? আর তখন ঝগড়ার গতি আরো। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম। একটু এগিয়ে গিয়ে আসুন কাছের দিকে, একটু কাছের দিকে আসুন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আমার আছে আপনার দিবা